আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। এর প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাপানুতর শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশজুড়ে 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এ রাজ্যে পেতে 6ষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। সন্দেশখালীতে ইডির হামলার তদন্তে সিবিআই এই প্রথম এই মামলায় সরবেরিয়ার পঞ্চায়েত প্রধান এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ি যাচ্ছেন। আজ ঠাকুর রামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। প্রথম তারাবির নামাজের মধ্যে দিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গতকাল 2019-এর সিএএ বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। সিএএ এর জন্য অনলাইনে আবেদন করা যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র সামাজিক মাধ্যমে জানিয়েছেন। খোলা হয়েছে এর জন্য একটি ওয়েব পোর্টালও। উল্লেখ্য, 2019-এর 12ই জুন নাগরিকত্ব আইন পাশ হয়। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের যে সমস্ত শরণার্থী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে 2014-র 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, সিএএ ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের জন্যই করা হয়েছে। এখানে কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না বলে কোচবিহারে গতকাল তিনি সাংবাদিকদের স্পষ্ট জানান। দেখুন, আমরা বারংবার বলেছি যে সিএএ এটা তৈরি হয়েছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না। এদিকে কেন্দ্র ভোটের আগে রাজনৈতিক পরিকল্পনা করেই সিএএ চালু করেছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। রাজ্যে নতুন এই আইন কার্যকর হবে কিনা নবান্নে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনের বিধি পর্যালোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নিয়ে কোনরকম বৈষম্য করা হলে তারা মানবেন না। মনে রাখবেন, বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ। নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও এটা আমরা চাই না। পায়ে পা লাগিয়ে কোনো প্রশ্ন বিজেপি সৃষ্টি করবে এটা আমরা চাই না। যে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা মুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কার অধিকার কেড়ে নেওয়া হয়, তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে। বৈষম্য হলে, এনআরসি ক্যারিয়ে কাউকে বিতাড়িত করার চেষ্টা করা হলে, মানুষের কোন অধিকার কেড়ে নেওয়া হলে, যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ বুঝে থাকবে না, প্রতিবাদ করবে। এটাই বলে। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ঠাকুরবাড়ি সহ উত্তরবঙ্গ এবং নদিয়ায় আনন্দে মেতে ওঠেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। মতুয়া সংঘাতিপতি মমতা বালা ঠাকুর ভোটের মুখে এই নাগরিকত্ব আইন বলবৎ করা নিয়ে সংশয় প্রকাশ করে প্রশ্ন তোলেন, কেন আইন পাশের প্রায় 5 বছর পর বিজ্ঞপ্তি জারি করা হলো। এই সিএটা লাগু করলো, এবং এটা হওয়া মানে আমি মনে করি যে ভোটের জন্য এটা করেছে। তবে এইটুকুই কথা বলবো যে যদি নিঃশর্ত না হয়, কোনো শর্ত থাকে যে ডকুমেন্ট দিয়ে আমাদের করতে হবে, তাহলে আমরা আন্দোলনে নামবো। অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সর্বভারতীয় মতুয়া মহাসংঘের অপর গোষ্ঠীর সংঘাতিপতি শান্তনু ঠাকুর গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, দেশভাগের সময় সীমানা নির্ধারণে ঘাটতি থাকায় প্রায় 25 লক্ষ মানুষ ভারতীয় সীমানার বাইরে চলে যায়। শাসক দলের আনা অভিযোগকে খণ্ডন করে তিনি বলেন, কোন প্রমাণপত্র ছাড়াই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আইনকে সমর্থন করার আহ্বান করেছেন তিনি। সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে উদ্বাস্তু মানুষরা আছে সেখানেই তার প্রভাব পড়বে। এটা ভোটের রেজাল্টের সময় আপনারা দেখতে পাবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে, আপনাদের রেশন কার্ড আছে, আপনারা ভারতের সিটিজেন, আবার সিটিজেনশিপ লাগবে না। তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয়, তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারির সময় কেন 71 সালের আগের দলিল চাইছে? পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন।
আপনারা সংবিধানের ভেতরে, তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না, আর সেটাকেই অ্যাবলিশ করে দেওয়া হলো মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, সিএএ এর ফলে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। এর মাধ্যমে যারা উদ্বাস্তু মানুষ আছে, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কারো নাগরিকত্ব এর ফলে যাবে না। এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন, মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উস্কেছিলেন, প্রমাণ হয়ে যাবে। অপরদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস দুদলই সিএএ নিয়ে বিভাজনের রাজনীতি করছে। বিজেপি বলবে আমি সিএ নিয়ে আসবো, আর মমতা বলবে সিএ করতে দেবো না। বাম শক্তি এবং তার সঙ্গে বিজেপি, তৃণমূল, বাকি সবাই আইএসএফ, কংগ্রেস সবাই মিলে একটা হওয়ার চেষ্টা করছে। তখন বিজেপি আর তৃণমূল আবার ভোটের বাজারে ওই ভাগাভাগি রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করবে। কিন্তু মানুষ সচেতন, আবার নতুন করে এভাবে বালাকোট পুলওয়ামা করতে পারবে না, সিএনআরসি করতে পারবে না। মানুষ জীবন, জীবিকা, রোজগার, রুটি রুজি, চাকরি, সুরা এ নিয়ে বেশি ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশজুড়ে 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এর মধ্যে রাজ্যে নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী পূর্ব রেলের গিরিডি রুটে ভিস্টাডোম কোচ সহ আসানসোল হাতিয়া এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এছাড়াও মালদা টাউন স্টেশন সহ 50টি ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 85,000 কোটি টাকারও অধিক মূল্যের দেশজুড়ে 764টি স্থানে 6,000 প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সন্দেশখালীতে ইডির হামলা তদন্তে সিবিআই গতকাল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ 9 জনকে নিজাম প্যালেসে তলব করে। এর মধ্যে জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা, ফারুক আকুঞ্জি এই 3 জনকে দীর্ঘক্ষণ জেরা করার পর সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ তাদের আদালতে তোলা হবে। এই প্রথম সিবিআই এই মামলায় কোনো গ্রেপ্তার করল। এই হামলায় শেখ শাহজাহানের কল লিস্ট ও 5ই জানুয়ারি ভিডিও খতিয়ে দেখে গতকাল সিবিআই হামলার ঘটনায় বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিকী মোল্লা সহ 10 জনকে নোটিশ দিয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ি যাচ্ছেন। প্রথমে তিনি হাবড়া এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে 12,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এরপর তিনি যাবেন উত্তরবঙ্গের বাগডোগরায়। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের 189তম জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হবে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন। পূজা পাঠ, বৈদিক মন্ত্র উচ্চারণ, হোম, উষা কীর্তন, ভক্তিগীতি, ভজন, ধর্মসভা, শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও বাণী আলোচনা সহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠে। প্রথম তারাবি নামাজের মধ্যে দিয়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। মুসলিম চান্দ্রমাসের ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস রমজানের মাসে 30 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্ব উপবাস করে সিয়াম বা রোজা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। নদিয়ার মায়াপুরে ইস্কনের পক্ষ থেকে আজ ভোরে নবদ্বীপ মন্ডল পরিক্রমার সূচনা হয়েছে। দেশ বিদেশের প্রায় 15,000 পুণ্যার্থী এই পরিক্রমায় অংশ নেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। এর প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে চাপানোতর শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশজুড়ে 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ উত্তর 24 পরগনা এবং শিলিগুড়ি যাচ্ছেন। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।